বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত কোমল পানীয় হলো ইলেকট্রোলাইট ড্রিঙ্কস। বিভিন্ন জনপ্রিয় প্রতিষ্ঠান এই ড্রিঙ্ক বাজারজাত করছে। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক হলো মূলত কতগুলো খনিজ উপাদানের সমষ্টি যা পানিতে দ্রবীভূত হয়ে বৈদ্যুতিক শক্তি বহন করে। ইলেকট্রোলাইট ড্রিঙ্কে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থগুলো থাকে, যা আমাদের শরীরের তাপমাত্রা ও রক্তচাপ নিয়ন্ত্রণ, মেজাজ ভালো করা, স্মৃতিশক্তি বাড়ানো ইত্যাদি নানা বিষয়ে কাজ করে থাকে। শরীরের বিভিন্ন দৈনন্দিন কাজ সম্পন্ন করতে ব্যবহার হয় এই ইলেকট্রোলাইট। শরীরে পানি ও অম্লক্ষারের ভারসাম্য বজায় রাখা, বিভিন্ন কোষের মধ্যে পুষ্টি উপাদান পৌঁছে দেওয়া, সেখান থেকে বজ্র অপসারণে সহায়তা করা, মস্তিষ্কের কার্যক্রম অক্ষুণ্ণ রাখা এবং ক্ষতিগ্রস্ত কোষের ক্ষয়পূরণ এর প্রধান কাজ। শরীরচর্চা এবং ভারী কাজের জন্য শক্তি যোগাতে ইলেকট্রোলাইট যুক্ত পানীয় বেশ জনপ্রিয়, কারণ শারীরিক পরিশ্রম এবং ঘামের কারণে দেহ থেকে প্রচুর পরিমাণে ইলেকট্রোলাইট বেরিয়ে যায়। আর শরীরকে কর্মক্ষম রাখতে হলে একটি নির্দিষ্ট মাত্রার ইলেকট্রোলাইট থাকতেই হবে। সেই ঘাটতি পূরণে সহায়তা করে ইলেকট্রোলাইট। ইলেকট্রোলাইট ড্রিঙ্ক তাৎক্ষণিকভাবে শরীরে শক্তি যোগান দেয়। আমাদের দৈনন্দিন কার্যক্রম, হাঁটা চলা, শ্বাস প্রশ্বাস, এমনকি চিন্তা করার শক্তির জন্য ইলেকট্রোলাইট প্রয়োজন। স্যালাইনের মাধ্যমেও ইলেকট্রোলাইটের চাহিদা পূরণ করা যায়, তবে স্যালাইন বানানোর ঝামেলা এড়াতেই মানুষ ইলেকট্রোলাইট গ্রহণ করে থাকে। শরীর চর্চার সময় ঘামের সঙ্গে যে পানি বেরিয়ে যায় তা পূরণ করতে বাড়তি তরল গ্রহণ করতে হয়। শরীরের স্বাভাবিক পানির মাত্রা থেকে 1 বা 2% কমে গেলে শক্তি কমতে থাকে। ঘামের সঙ্গে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম এবং ইলেকট্রোলাইটও বেরিয়ে যায়। তাই শরীর চর্চার সময় ইলেকট্রোলাইট মিশ্রিত পানি পান করলে শরীর দুর্বল হয় না। হৃদযন্ত্র, মস্তিষ্ক, পেশি ও শরীরের অন্যান্য কার্যক্রমও সক্রিয় থাকে। গ্রীষ্মের প্রচন্ড গরমে বাইরে চলাফেরার সময় রোদের ত্বক পুড়ে যাওয়া থেকে হিট স্ট্রোক পর্যন্ত সব ঝুঁকি থাকে। ত্বকের লোমকূপ আর ঘামের মাধ্যমে শরীর তাপমাত্রার ভারসাম্য বজায় রাখে। তবে অতিরিক্ত গরমের কাছে শরীরের এই জৈবিক প্রক্রিয়া হার মানতে পারে, আর তখনই নানান ঝুঁকির সৃষ্টি হয়। এ সময় প্রচুর পানি পানের মাধ্যমে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা যায়। সঙ্গে ইলেকট্রোলাইট থাকলে কাজটা আরো সহজ হয়। ডায়রিয়া, বমি ইত্যাদি সমস্যার ক্ষেত্রে শরীর প্রচুর পানি ও ইলেকট্রোলাইট হারায়। তাই এই সময় প্রচুর পানি ও তরল খাবার গ্রহণের মাধ্যমে ক্ষয়পূরণ করার পরামর্শ দেন চিকিৎসকরা। অন্যান্য পানীয় ও তরল খাবারের পাশাপাশি এ সময় ইলেকট্রোলাইট সমৃদ্ধ পানি পান করাও বেশ উপকারী। শরীরের আর্দ্রতা সামান্য কমলেই মস্তিষ্কের কার্যক্ষমতা, মনোযোগ, সতর্কতা ইত্যাদি দুর্বল হতে থাকে। সোডিয়াম স্নায়ুকোষে বৈদ্যুতিক শক্তি সৃষ্টি করে, যা বিভিন্ন স্নায়ুর মধ্যে যোগাযোগ স্থাপনের জন্য প্রথম ধাপ। পটাশিয়ামের কাজ হলো স্নায়ুকোষকে নিউট্রালাইজ করা, যাতে সেখানে পুনরায় বৈদ্যুতিক শক্তি সৃষ্টি হতে পারে। আর ম্যাগনেসিয়ামের কাজ হলো বৈদ্যুতিক শক্তির সঞ্চালন নিরবিচ্ছিন্ন রাখা। এভাবে ইলেকট্রোলাইটের খনিজ উপাদানগুলো স্নায়বিক কার্যক্রম সচল রাখতে ভূমিকা রাখে। সাধারণত দৈনিক যে পরিমাণ ইলেকট্রোলাইট দরকার তা আমাদের প্রতিদিনের খাবার ও পানীয় থেকেই পাওয়া যায়। স্বাভাবিক অবস্থায় শরীরে বাড়তি কোনো ইলেকট্রোলাইটের প্রয়োজন পড়ে না। কেউ যদি অতিরিক্ত পরিশ্রম, ব্যায়াম বা ভারোত্তোলনের মতো কাজ করে, তবে প্রয়োজন অনুযায়ী ইলেকট্রোলাইট দরকার হতে পারে। তবে ডায়াবেটিক্স, উচ্চ রক্তচাপ ও কিডনি রোগীদের এই ধরনের ড্রিঙ্কস গ্রহণ না করাই ভালো।